Hello my dear assistant brothers and sisters, I hope you are doing well. আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স ঢাকা বোর্ড 2022 নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। এক নম্বরে দেওয়া আছে I could not recognize you at first. আমি প্রথমত তোমাকে চিনতে পারি নাই। It was many years. এটা অনেক বছর হয়ে গেছে since আমরা আমাদের কি করে আমাদের এখানে রুলসটা দেখতে হবে। এখানে বাক্যে আমাদের কি বলছে দেখো তো, since। বাক্যে যদি সিন্স থাকে আমাদের রুলস কী ছিল বলো তো? এখানে রুলস নাম্বার 7 একটু দেখো। যদি কোনো বাক্যে অ্যাসিভ অ্যাজ দো অথবা সিন্স থাকে তাহলে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যাসিভ অ্যাজ দো বা সিন্স থাকলে পাস্ট ইনডিফিনিট করব, আর পাস্ট ইনডিফিনিট থাকলে সিন্সের পর আমরা কি করব? পাস্ট পারফেক্ট টেন্স করব, সাবজেক্ট হ্যাড প্লাস মূল ভার্বের ভিতরি। তাহলে আমরা এই রুলসটা এখানে বসাবো। তাহলে দেখো এখানে কি হবে বলো তো? এখানে সিন্সযুক্ত বাক্যটা কোন টেন্সে আছে? ইট ওয়াজ মেনি ইয়ার। যেহেতু এখানে সিন্সযুক্ত বাক্যটা পাস্ট টেন্সে আছে তাহলে আমাদের এটা কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে এখানে আমরা সাবজেক্ট তো দেওয়াই আছে, তাহলে আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স সাজুরা হচ্ছে আমাদের হ্যাড। তাহলে ওই হ্যাড মূল ভার্বের ভিতরে মিটের MEET মিট হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর আমাদের MET মিট হচ্ছে মূল ভার্বের ভিতরে। তাহলে উই হ্যাড মিট লাস্ট, আমরা গত দেখা করেছিলাম অনেক বছর আগে। তারপরটা দেখি 2 নম্বরে কি আছে? ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়ে। কি পানি বিভিন্নভাবে দূষিত হয়ে থাকে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। আচ্ছা, ইট ইজ হাই টাইমের রুলসটা মনে আছে কি? ইট ইজ হাই টাইম সাবজেক্ট প্লাস মূল ভার্বের V2 প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে মূল ভার্বের V2 নিতে, সাবজেক্ট দয় আছে ওই, তাহলে আমরা এখানে মূল ভার্বের V2 নিতে। তাহলে উই স্টপ, তাহলে STOP, উই স্টপড, তাহলে V2 করে দিলাম, উই স্টপ ওয়াটার পলিউশন, উই স্টপ ওয়াটার পলিউশন। আমরা কি করব? যে পানি দূষণ রোধ করব বা থামাবো। আচ্ছা, তারপরটা দেখো 3 নম্বর। আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ। আমি মনে করি তুমি পড়াশোনায় নিয়মিত না। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। লেস্ট মানে তা না হলে। এখানে কিসের সূত্র বলছে? লেস্ট মানে তা না হলে। আচ্ছা, মনে আছে কি লেস্টের সূত্র? লেস্ট থাকলে কী হবে? আমাদের সাবজেক্ট শুড বা মাইট মূল ভার্বের V1 প্লাস অবজেক্ট। তাহলে এখানে লেস্ট তা না হলে তাহলে সাবজেক্ট নেই ইউ, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তুমি কি হবে? এক্সামে ফেল করবে। লেস্ট মানে তা না হলে তুমি কি করবে? এক্সামে ফেল করবে। রুলস নাম্বার 4 কি আছে দেখো? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। যদি আমার কি থাকতো? পাখনা থাকতো তাহলে আমি কি করতাম? আচ্ছা, হ্যাড। আচ্ছা, যদি কোনো বাক্যে হ্যাড দিয়ে বাক্য শুরু হয় তাহলে ওখানে ইফের কাজ করে, তাহলে এখানে ইফের সূত্র পড়বে। তাহলে এখানে অর্থটা আসবে যদি আমার পাখির মতো পালক থাকতো তাহলে আমি কি করতাম? তাহলে ইফ যুক্ত বাক্যটা এটা কি টেন্স আছে বলো তো? পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের ইফের 2য় নম্বর কন্ডিশনটা পড়বে। তাহলে দেখো এখানে কি হবে? ইফ আই দ্য উইং অফ এ বার্ড, সাবজেক্ট আই, উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম। যদি আমার পাখির মতো পাখা থাকতো তাহলে আমি কি করতাম? আকাশে উড়তাম। রুলস নাম্বার 5 দেখো। দেয়ার আর মেনি অবস্ট্রাগল ইন আওয়ার ওয়ে টু সাকসেস। অনেকগুলো বাধা আছে আমাদের সফলতার পথে। উই মাস্ট, আমাদের অবশ্যই ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে। সো দ্যাট মানে তা না হলে। সো দ্যাটের রুলসটা মনে আছে কি? সাবজেক্ট ক্যান বা কুড মূল ভার্বের V1। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে আমরা ক্যান দেবো। উই মাস্ট ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে। সো দ্যাট তা না হলে, যেহেতু সাবজেক্ট উই আছে তাহলে আমরা এখানেও সাবজেক্ট উই নেবো। তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, যাতে করে উই ক্যান সাকসেস মূল ভার্বের ভিতরে SUCC সাকসেস ইন আওয়ার লাইফ, যাতে করে আমরা জীবনে কি করতে পারি? সফলতা অর্জন করতে পারি। এই ছিল বন্ধুরা আজকে 2022 সালের ঢাকা বোর্ড, শুধুমাত্র 5টি কমপ্লিটিং সেন্টেন্স। তো আপনাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোন ধরনের ভিডিও লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।